نیستی آگاہ از لطف خدا نیستی آگاہ از لطف خدا ہم چو عاشق ہر زمان بینم ترا কবি বলেন হে আল্লাহর বান্দা তুমি যেখানেই থাকো না কেন প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমতের ছায়া তলে আসো আল্লাহর দয়ার চাদর তোমাকে আবৃত করে রাখছে কারণ বজুজ রহমত পালাহে নিস্তে আরাম বজুজ রহমত ফানাহে নিস্তে আরাম বজুজ গুফরা সাগারা নিস্তে আরাম مغفرت دا رد عبید از لطف تو زاکے خود فرمودے لا تقنطو زاکے خود فرمودے لا تقنطو بحر الطاف تو بے فایا بود نا امید از رحمتت شیطان بود نا امید از رحمتت شیطان بود আমার মুসলমান ভাইরা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের রহমত আমার আপনার জন্য দরকার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মত যদি তুমি আমার মহব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে একবার দরুদ পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন খুশি হইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সঙ্গে সঙ্গে তোমাকে 10টা রহমত আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমি বলেছি 30টা লাভ এই 30টা লাভের থেকে 10টা পাইছি এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত আমাদের জীবনে গুনাহ আছে না নাই বলেন না আছে কি না গুনাহবিহীন একজন লোক এখানে আমরা আছি সবার জীবনে কম বেশি গুনাহ আছে আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা সবাই গুনাহগার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা তুমি যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশি হইয়া তোমার নামায়ে আমল থেকে যেই গুনাহগুলো হয়ে গেছে 10টা গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে maaf করিয়া দিবেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সম্মানিত হাজিরিন যে আয়াতটি আমি আপনাদের সামনে মাত্র পাঠ করেছি এই আয়াতটি আপনারা শুনছেন কিনা শুনছেন এবং প্রায় সকলের মুখস্থ আছে তবে অসুবিধা হলো আমরা এই আয়াতের ব্যাখ্যা তরজমা বিশ্লেষণ জানি না কিন্তু তেলাওয়াতটা আমাদের মুখস্থ আলহামদুলিল্লাহ আছে আমি চেষ্টা করব আপনাদেরকে এই আয়াতের তরজমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ আজকে শোনানোর জন্য আল্লাহ যদি তৌফিক নসিব করেন সম্মানিত হাজিরিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে লক্ষ্য করে আয়াতের শুরুর অংশে একটা বিষয়ের খবর দিয়েছেন আর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কাজ করার একটা আমল করার আদেশ করেছেন এ বলে আয়াতটা শেষ এবার আসুন সেই সংবাদ খবর আল্লাহ পাক দিয়েছেন ওই সংবাদটি কি আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তাআলা বলেন ও সোনারুঘাটের মুসলমানেরা নিশ্চয় আমি আল্লাহ
এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করে থাকি। কি সংবাদ? আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করে থাকি। আল্লাহ তাআলা নিজেও সালাত পাঠ করেন এবং আল্লাহর ফেরেশতারাও সালাত পাঠ করেন। সালাত জিনিসটা কি? সালাত অর্থ কি? অভিধান বিশেষজ্ঞদের মতে সালাতের কয়েকটি অর্থ রয়েছে। ওনারা বলেন সালাতরা মান আয়াত দর লুগাত চার, সালাতরা মান আয়াত দর লুগাত চার, দুরুদ ও রহমত, দুআ ও ইস্তিগফার। সালাতের কয়েকটি অর্থ রয়েছে। সালাত যখন আল্লাহ পাকের দিকে নিসবত হয় তখন এর অর্থ হয় রহমত। আল্লাহ পাক সালাত পাঠ করেন, এর অর্থ হলো আল্লাহ পাক দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত পাঠান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও নবীর উপরে সালাত পাঠান। আল্লাহর যে সকল ফেরেশতারা রয়েছে এরাও নবীর উপরে সালাত পাঠান। আল্লাহ পাকের ফেরেশতা কয়জন? 1,01,00,000 হবে না? কি ভাই? না আরো বেশি হবে? কি পরিমাণ বেশি? আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা আমার ফেরেশতারা কি পরিমাণ রয়েছে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আসমানে যত ফেরেশতা আছেন, জমিনে যত ফেরেশতা আছেন, যত জায়গায় আল্লাহ পাক ফেরেশতা রাখছেন, সমস্ত ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠান। এর অর্থ হলো নবী আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পাঠান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত ফেরেশতারা আছে সবাই নবীজির উপরে কি পড়েন? দরুদ শরীফ পড়েন। তাহলে আল্লাহ তাআলাও নবীজির উপরে সালাত পাঠান, আল্লাহর ফেরেশতারাও নবীজির উপরে কি পাঠান? সালাত পাঠান, দরুদ শরীফ পাঠান, পাঠ করেন। এবার আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে আমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছো, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা এখানে যারা আছি সকলে আল্লাহ পাকের উপরে ঈমান আনছি কি আনি নাই? কি বলেন, আনছি না? তাহলে আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ো, ওনার উপরে সালাম পাঠাও। বলেন না সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ শরীফ পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ পাক নবীর উপরে দরুদ শরীফ পড়ার নির্দেশ দিয়া নবীর নাম, নবীর মান বাড়াইছেন না কমাইছেন? কি বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। আমাদের নবীর সম্মান, আমাদের নবীর মান আছে না নাই? খেয়ালে আরেফা বাশদ মুহাম্মদ, খেয়ালে আরেফা বাশদ মুহাম্মদ, জামালে দিলগেরা বাশদ মুহাম্মদ, ফলক রারো হেজাবাশদ মুহাম্মদ, ফলক রারো হেজাবাশদ মুহাম্মদ, জমিরা ইজ্জু শাবাশদ মুহাম্মদ। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের নবীকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। কবির ভাষায় কবি বলেন, এই আসমানটা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে কেন্দ্র করে নিয়ামত স্বরূপ বানাইছেন। এই জমিনকে আল্লাহ পাক নবীর উসিলায় বানাইছেন। সুবহানাল্লাহ। যত কিছু আছে পৃথিবীতে আল্লাহ পাক উসিলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ পাক এই সকল নিয়ামতগুলো দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ আমাদেরকে নবীর উপরে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। বলেন তো তাহলে নবীর উপরে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? দরকার আছে। নবীর উপরে দুরূদ পাঠ করার প্রয়োজনীয়তা কি? আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জাদুস সাঈদ নামক একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেন, নবীজির উপরে জীবনে একবার হলেও দুরূদ পড়া ফরজ। জীবনে একবার হলেও নবীর উপরে দুরূদ পড়া, বলেন না কি, ফরজ। এরপরে লেখেন, কোন মজলিসের মধ্যে বসলে আল্লাহর পয়গম্বরের নাম আসলে একবার নবীর নামে দরুদ পড়া ওয়াজিব। কি ভাই? একবার দরুদ পাঠ করা ওয়াজিব। এরপরে বারবার নবীর নাম আসলে প্রত্যেকবার নবীর নাম আসার পরে দরুদ শরীফ পাঠ করা সুন্নত বা মুস্তাহাব। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জীবনে একবার নবীর উপরে দুরূদ পড়া ফরজ, মজলিসের মধ্যে একবার দুরূদ পড়া ওয়াজিব, একাধিকবার পড়া মুস্তাহাব। আসুন, আল্লাহ পাক আমাদেরকে নবীর উপরে দুরূদ পড়ার আদেশ করেছেন। নবীর উপরে দুরূদ পড়লে লাভ কি? লাভ জানার দরকার আছে না নাই? আমাদের দেশীয় ভাষায় বলে, মানুষ লাভে লোয়ার পূজা বসে। আমাদের নোয়াখালীর ভাষা, লাভে লোয়ার বোঝা বসে, আর বিনা লাভে কেউ তুলার বোঝাও বসে না। এজন্য আমরা লাভ জানতে চাই। আল্লাহ পাক নবীর উপরে দরুদ পাঠ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই দরুদ পাঠ করলে লাভ কি, আমরা একটু লাভ সম্পর্কে জানবো। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি আমার নামে একবার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক এত খুশি হয়ে যান, খুশি হইয়া আল্লাহ পাক ওই লোকটাকে কমপক্ষে 30টা লাভ দান করেন। সুবহানাল্লাহ। বলেন না কতটি লাভ? একবার দরুদ পাঠ করলে কমপক্ষে 30টা লাভ। কি কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে একবার দরুদ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে
10টা রহমত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত বলেন না? কয়টা? 10টা রহমত। কয়বার পড়লে? একবার। আল্লাহ পাকের রহমত আমাদের দরকার আছে না নাই? কি বলেন? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আল্লাহর রহমত দরকার? 12 ঘন্টাই দরকার। 12 ঘন্টা দরকার নাই এমন নাকি? একটু কথা বলি। 24 ঘন্টার পুরাটাই আল্লাহ পাকের রহমত দরকার আছে না নাই? নিস্তি আগা গে আজলু তুফে খুদা, নিস্তি আগা গে আজলু তুফে খুদা, हम जो आशिक हर ज़मा भी नम तुरा। কবি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যেখানেই থাকো না কেন প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমতের ছায়া তলে আসো। আল্লাহর দয়ার চাদর তোমাকে আবৃত করে রাখছে। কারণ বজুজ রহমত পালাহে নিস্তে আরাম, বজুজ রহমত ফানাহে নিস্তে আরব, বজুজ গুফরা সাগারা নিস্তে আরব, মাগফিরাত দা রদ উবাইদা লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, বাহরে আলতা ফে তুবে ফায়া বুয়াত, না উমাইদাজ রহমতত শাইতা বুয়াদ, না উমাইদাজ রহমতত শাইতা বুয়াদ। আমার মুসলমান ভাইরা, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের রহমত আমার আপনার জন্য দরকার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, যদি তুমি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে একবার দরুদ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন, খুশি হইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সঙ্গে সঙ্গে তোমাকে 10টা রহমত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি বলেছি 30টা লাভ, এই 30টা লাভের থেকে 10টা পাইছি। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বলেন না, আছে কি না? গুনাহবিহীন একজন লোক এখানে আমরা আছি। সবার জীবনে কম বেশি গুনাহ আছে। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তা, সবাই গুনাহগার। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, তুমি যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশি হইয়া তোমার নামায়ে আমল থেকে যেই গুনাহগুলা হয়ে গেছে 10টা গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুনাহ মাফ করবেন? আল্লাহ তাআলা 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। কয়বার দরুদ পড়লে? একবার। তাহলে কয়টা লাভ হইছে? 20টা। 10টা রহমত পাওয়া গেল, 10টা গুনাহ মাফ হলো। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই মান আছে, তোমার যেই সম্মান আছে, তোমার যেই মর্তবা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই মান আর ইজ্জতটাকে বাড়ায়া আল্লাহ পাক 10 গুণ তোমার সম্মান বাড়ায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দরজা তোমার বুলন্দ করে দিবেন, 10টা সম্মান, 10টা ইজ্জত, 10টা মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। একবার দরুদ পড়লে যদি এতটা লাভ হয়, মুসলমান ভাইয়েরা আমার, যদি নবীর উপরে দরুদ শরীফটা আর একটু বাড়ায়া দিই, আর একটু বেশি পাঠ করি, বলেন তো আমাদের লাভ কম হবে না বেশি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, যদি তুমি আমার উপরে দরুদ একবার পাঠ করিয়া এই পরিমাণ লাভবান হইছ, এই লাভের কথা অন্তরের মধ্যে ধারণ করিয়া হাতের মধ্যে তসবিহ নিয়া তুমি আমার উপরে দরুদ শরীফ পড়া শুরু করেছ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দরুদ শরীফ পাঠ করতে করতে 10 বার পাঠ করে ফেলছ। বলেন তো 10 বার পাঠ করার দ্বারা লাভ কম হবে না বেশি হবে? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান সাল্লা আলাইয়া আশারান সাল্লাল্লাহু আলাইহি মিআতান। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, তুমি যদি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ পাক এত খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক খুশি হইয়া সঙ্গে সঙ্গে তোমাকে 100টা রহমত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 10 বার দুরূদ শরীফ পাঠ করলে বলেন না কয়টা রহমত পাওয়া যাবে? 100টা রহমত পাওয়া যাবে। এই 100টা রহমত পাইতে আমরা রাজি আছি কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা, 10 বার পাঠ করলে যদি 100টা রহমত পাওয়া যায়, এখন আল্লাহর কোন বান্দা যদি আরো বাড়ায়া দেয়, আরো বেশি করে পাঠ করে, লাভ কম হবে না বেশি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, ওয়া মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে 100 বার দরুদ শরীফ পাঠ করে, 100 বার দরুদ শরীফ পাঠ করে, আমি নবী বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা সার্টিফিকেট দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কয়টা সার্টিফিকেট? 2টা সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আমরা পাওয়ার জন্য আশা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সার্টিফিকেট গুলা কি কি? আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বর সার্টিফিকেট হলো বারাআতুম মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি পেতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান, আমিন। হাত নামান। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2টা সার্টিফিকেট দিবেন, 1 নম্বরের সার্টিফিকেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। আরেকটা সার্টিফিকেট হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া বারাআতুম মিনান নিফাক। এই লোকটার নামটা যদি মুনাফিকদের লিস্টিতে উঠে থাকে, মুনাফিকদের লিস্টিতে যদি তার নামটা উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লিস্টি থেকে তার নামটা কাটিয়া আল্লাহ পাক ইমানদারদের লিস্টিতে তার নাম উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। কয়বার দুরূদ পড়লে বলেন না? 100 বার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 2টা সার্টিফিকেট দিবেন, একটা জাহান্নাম থেকে মুক্তি আর একটা মুনাফিকের লিস্টি থেকে নাম কাটা। বলেন তো আমাদের দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি দিনের শুরুতে 10 বার আমার উপরে দরুদ পাঠ করে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করে, বলেন তো কয়বার হইছে? 20 বার। দিনের শুরুতে 10 বার, দিনের শেষে 10 বার। মোট দৈনিক যদি আমার কোন উম্মত আমার উপরে 20 বার দরুদ শরীফ পাঠ করে, আমি নবী বলে গেলাম নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবী তার জন্য সুপারিশ করিয়া এই লোকটাকে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 20 বার যদি আপনি নবীর উপরে দরুদ পাঠ করেন, আল্লাহর পয়গম্বর আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলেন, উম্মতের নরনারীরা, কিয়ামতের দিন আমি নবীর সাথে ওই লোকটা থাকতে পারবে, আমি নবীর আশপাশে থাকতে পারবে যেই লোকটা দুনিয়াতে বেশি বেশি আমার নামে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। কি ভাই, নবীর সাথে কিয়ামতের দিন থাকার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার কাছে থাকবে, কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে ওই লোক, সেই লোকটা আকসারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা, যত বেশি পারো তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো। তুমি বখিল হইও না, কারণ বখিল হলো ওই ব্যক্তি, আল বখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী বলেন, উম্মতের নরনারীরা, দুনিয়াতে তোমরা কৃপণ লোক দেখতে চাও কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ লোক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ে না, আমার নাম শোনার পরও যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপণ লোক। নাউজুবিল্লাহ। তাহলে কৃপণ লোক সে, যে নবীর উপরে কি পড়ে না, বলেন না, দরুদ শরীফ পড়ে না। এজন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে আসছে। কাছে আসিয়া বলেন, হুজুর, আপনি দুরূদ শরীফের যেই ফজিলত বর্ণনা করেছেন, এজন্য আমি খেয়াল করেছি ফরজ ইবাদতের পরে যেই সময়টি আমি পাবো, ওই সময়টাকে আমি 4 ভাগ করব। কয় ভাগ? 4 ভাগ করব। 4 ভাগ করিয়া 1 ভাগ আপনার নামে দুরূদ পড়ব, আর বাকি 3 ভাগ অন্যান্য আমল করব। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী উবাই ইবনে কাব, যদি তুমি এটা করো ভালো, তবে এর চেয়েও বেশি যদি আমার উপরে দুরূদ পড়তে পারো আরো বেশি ভালো। আরো কি? বেশি ভালো। সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, হুজুর, তাহলে 4 ভাগ থেকে 2 ভাগ আপনার উপরে দরুদ পড়ব, আর 2 ভাগ অন্যান্য আমল করব। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উবাই ইবনে কাব, যদি তুমি এটা করো, এটা ভালো কাজ, তবে আরেকটু বেশি করতে পারলে আরো বেশি ভালো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে 4 ভাগ থেকে 3 ভাগ আপনার উপরে দরুদ পড়ব, আর 1 ভাগ অন্যান্য আমল করব। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, এটা ভালো কাজ, কোনো সমস্যা নাই। যদি তুমি এর থেকেও আরো বেশি পারো, তাহলে আরো বেশি ভালো হবে। সাহাবী এবার ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেই 4টা ভাগ করেছি, এই 4 ভাগের পুরাটাই আপনার উপরে দরুদ পড়ব, আর কোনো আমল করব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, 4টা ভাগ যদি তুমি আমার উপরে দরুদ পড়তে পারো, তাহলে কি লাভ হবে? ইজান তুকফা হাম্মাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানিগুলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুগফারু লাকা যামবুকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে, যদি তুমি আমার উপরে বেশি বেশি দরুদ পড়তে পারো। ও মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের নরনারীরা, তোমার পক্ষে যদি সম্ভব হয়